ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلهم حتى لا تكون فتنة ويكون الدين لله. কান্ডারিত সম্মুখে ওই পলাশীর প্রান্তর, কান্ডারিত সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যোদ্ধা জুলাইদের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর। উদিত হবে সে রবি, রাঙিয়ে আমাদেরই খুনে পূর্ণবার। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আজকে আমার আলোচ্য বিষয় হলো ভারতের স্বাধীনতায় মুসলিমদের অবদান। কেননা বন্ধুগণ, ভারতের স্বাধীনতার ইতিহাস দেখলে মনে হয় শুধু হিন্দু ধর্ম অবলম্বীরা স্বাধীনতা সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। আর যদি আজ কোন স্কুল ছাত্র কিংবা শিক্ষককে প্রশ্ন করা হয় যে ভারতবর্ষকে এবং কারা স্বাধীন করেছে, তারা একই বাক্যে বলে উঠবে পণ্ডিত জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, নেতাজি সুভাষ চন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, আরো অনেকেরই নাম বলবে। অবশ্যই এনাদের নাম থাকুক, এনাদের মহা আত্মবলিদানে এদের স্বাধীন হয়েছে, তাই আমরা তাদের এই আত্মবলিদানে মহা গর্বিত। কিন্তু বন্ধুগণ, এই তালিকায় কোন মুসলিমদের নাম নেই কেন? অথচ 1757 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 190 বছর, এই 190 বছরে হাজার হাজার মুসলমান তাদের নিজেদের জান দিয়েছেন, জেলও খেটেছেন। বন্ধুগণ, কলকাতা সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রধান শিক্ষক ও রবীন্দ্র ভারতের প্রফেসর শ্রী শান্তিময় রায় ভারতের মুক্তি সংগ্রাম ও মুসলিম অবদান নামে এক গ্রন্থ রচনা করেন। সেখানে উঠে আসে সব বিরুদ্ধে কথা, যা চেপে রাখা হয়েছে আর আজও হচ্ছে। বন্ধুগণ, প্রায় বহুল প্রশ্ন করে যে মুসলমানদের দেশে থাকা যাবে না, কারণ তারা ভারতের স্বাধীনতায় অংশগ্রহণ করেনি। আর আপনি যদি কোনো ক্লাসের পাঠ্যপুস্তক পড়েন তাহলে তা সত্যি মনে হতেই পারে, কিন্তু বন্ধুগণ, সত্য ইতিহাস বলছে, সত্য ইতিহাস বলছে হিন্দুদের সঙ্গে মুসলিমদের তাজা রক্ত থেকে স্বাধীন হয়েছে। হাজার হাজার মুসলমান জেল খাটা, অজস্র মুসলমানের আত্মবলিদান, ফাঁসি ও অসংখ্য মুসলমানের প্রাণের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। তার কিছু অংশ আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, ক্ষুদিরাম বসুর কথা আমরা সকলেই জানি। তিনি কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ধরা পড়ে এবং বিচারে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। যদিও ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে মারতে পারেনি, কিন্তু তার নাম ইতিহাসের পাতায় পাতায় পাওয়া যায়। কিন্তু বন্ধুগণ, তৎকালীন সময়ে হাইকোর্টের বিচারপতি নরম্যান, যিনি বহু বীর বিপ্লবীকে বিচারে ফাঁসির রায় দিয়েছিলেন, তাকে মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক বীর বিপ্লবী কোর্টের সিঁড়িতে দাঁড়িয়ে প্রকাশ্যভাবে হত্যা করেছিল। সময়টা ছিল 1871 সালের 20 সেপ্টেম্বর। আমরা কয়জন জানি আব্দুল্লাহর নাম? এইরকম ভাবে জানি না শের আলী আফ্রিদির নাম, যার ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য 14 বছরের জেল হয়েছিল। শের আলী আফ্রিদি আন্দামানে জেল খাটছিল। সেই সময় একজন ইংরেজ সরকার লর্ড মেয়ো আন্দামান জেল পরিদর্শন করতে আসে। শের আলী আফ্রিদি নিজের জানের তাকওয়া না করে, নিজের জানের ভয় না করে, চাকু হাতে করে নিয়ে রক্ষীদের চোখে ফাঁকি দিয়ে লর্ড মেয়র বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং শের আলী আফ্রিদির চাকুর আঘাতে লর্ড মেয়র মৃত্যু হয়। বিচারে শের আলীর ফাঁসি হয়, কিন্তু আফসোস ভারতের ইতিহাসে শের আলীর জায়গা হয়নি। বন্ধুগণ, মাওলানা কাসিম সাহেব উত্তরপ্রদেশ দেওবন্দ মাদ্রাসাকে এক ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন। সেই মাওলানা কাসিম সাহেবের নাম আজ ইতিহাসের পাতায় নেই। বন্ধুগণ, সর্বভারতের নেতা, তৎকালীন সময় সারা হিন্দুস্তান প্রেসিডেন্ট ছিলেন হযরত মাওলানা হাকিম আজমাল খাঁ। তাকে হয়তো লেখক ভুলেই গিয়েছেন, কারণ তার অবদান হয়তো লেখক ভুলেই গিয়েছেন। বন্ধুগণ, মোহাম্মদ আলী ও শওকত আলী 5 বার দীর্ঘমেয়াদে জেল খেটেছেন। কমরেড এবং হামদর্দ নামক দুটো ইংরেজ বিরোধী পত্রিকার সম্পাদক ছিলেন তাঁরা। তাঁদের নাম ইতিহাসের ছেঁড়া পৃষ্ঠায়ও জায়গা হলো না। বন্ধুগণ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কথা আমরা সকলেই জানি, কিন্তু এটা কি জানি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রাণ পুরুষ ছিলেন AA করা এবং PhD করা প্রভাবশালী নেতা ব্যারিস্টার সাইফুদ্দিন কেচলু, বিপ্লবী মীর কাসেম, টিপু সুলতান, ইউনুস মজনু শাহ। এনারা ব্রিটিশদের বুলেটের আঘাতে নিশ্চিহ্ন হয়ে গেলেও ইতিহাস তাদেরকে স্মরণ করেনি।
বন্ধুগণ, ইতিহাসের পাতা উল্টে যাদেরকে খুবই সহজে পাওয়া যায় তারা হলেন পণ্ডিত জওহরলাল নেহরু, মতিলাল নেহরু, সুভাষ চন্দ্র বসু, আরো অনেকে। কিন্তু এনাদের সমতুল্য নেতা মাহমুদুল হাসান দেওবন্দি, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, তাদের কি দোষ ছিল? কেন তাদেরকে ইতিহাস থেকে মুছে দিলেন? বন্ধুগণ, সর্বভারতের নেতা আহমদুল্লাহ তৎকালীন সময়ে ইংরেজ সরকার যার 50,000 টাকা মাথার দাম ধার্য করেছিল, জমিদার জগন্নাথ বাবু প্রতারণা করে ঘরে বসিয়ে 20 মাখানো পান খাওয়ালেন আর খাইয়ে তাকে মেরে দিলেন এবং পূর্ব ঘোষণা অনুযায়ী 50,000 টাকা জিতে নিলেন। আমরা কয়জন জানি এই সমস্ত বীর বিপ্লবীদের নাম? এইরকম ভাবে জানি না। জেলে মরে পচে গেলেন মাওলানা ওবায়দুল্লাহ সেখান, তার নাম কি ইতিহাসে ওঠার মতো নয়? ইতিহাসের লেখক কেন তাদের নামকে মুছে দিলেন? বন্ধুগণ, 1947 থেকে 1757 খ্রিস্টাব্দ থেকে নিয়ে এই 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত হাজার 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 মুসলমান আলেম সমাজ নিজেদের বউদেরকে বিধবা বানিয়েছে, নিজেদের সন্তানদেরকে এতিম বানিয়েছে, নিজেদের মায়েদেরকে বুক খালি করেছে। কিন্তু এই আলেম সমাজ কখনো জাতির সঙ্গে গাদ্দারি করতে রাজি হয় নাই। এটাই হলো সত্য ইতিহাস। আর আজ যে জাতি এই মুসলমান জাতিকে কটূক্তি করে, আজ সেই জাতিকে বলে দিতে চায় মুসলমান হলো সিংহের জাতি, মুসলমান কখনো ইঁদুরের জাতি নয়। আর মুসলমান যেদিন জেগে উঠবে তোমাদের মতো নাগাওয়ার গাদ্দার এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, যে জাতি এই মুসলিম জাতির নাম ইতিহাস থেকে মুছে দিতে চাইছে, আজকে আমি বলতে চাই ওই জাতি বিশ্বের দরবারে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর যারা বলে ভারত ছাড়ো ভারত ছাড়ো, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, এই ভারতবর্ষ কারোর পাপের জায়গা নয়। এই ভারতবর্ষে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার আছে। এখানে কি হিন্দু, কি খ্রিস্টান, কি জৈন, কি বৌদ্ধ, সবার সমান অধিকার আছে এই ভারতবর্ষে। তাই এই ভারতের ইতিহাস থেকে যারা এই মুসলিমদের নামকে মুছে দিয়েছে তারা কখনো বিশ্বের দরবারে ভালো হতে পারে না। সত্য ইতিহাস বন্ধুগণ কখনো চাপা থাকবে না। আগুন দিয়ে যেমন, ছাই দিয়ে যেমন আগুনকে ঢাকা যায় না, আগুনের নিশানি ধোঁয়া ঠিকই ওড়ে, তেমন এই সত্য ইতিহাস একদিন সূর্যের ন্যায় উদিত হবে ইনশাআল্লাহ। তাই তো কবি বলেছেন, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতের স্বাধীনতাকে। ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোঠায়, ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোঠায়, তারাই হলো সেনানায়ক যাদের কোনো গন্ধ নাই। হাতে আছে কলম, যাহা খুশি তাহা করিনি, হাতে আছে কলম তাই, যাহা খুশি তাহা করিনি, হাতে আছে কলম তাই, হাতে কলম পেলে বুঝিয়ে দেব সত্য ইতিহাসকারে কয়, সত্য ইতিহাসকারে কয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। ওমা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।